ঢালিউড পাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তবে এবার কোনো সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয়, তার মা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের 5 বছর পার হতেই বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন, রটেছে এমন খবর। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকাও, দিয়েছেন রহস্যময় উত্তর। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। এবারই প্রথম নয়, বছর 6 আগে কাজী হায়াত পরিচালিত বীর সিনেমার শুটিংয়ের সময় প্রথম আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে একটি গানের দৃশ্যে তার বেবি বাম্প চোখে পড়তেই তখন শোবিজ পাড়ায় তোলপাড়, মা হচ্ছেন বুবলী। যদিও পোশাকের কারণ দেখিয়ে তখন বিষয়টি অস্বীকার করেন তিনি। সেই গুঞ্জনটা মোটেও ভুল ছিল না। তখন সত্যিই সন্তান সম্ভবা ছিলেন এই নায়িকা। 2020 সালের 21 মার্চ অনেকটা গোপনেই যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দেন বুবলী, যা প্রকাশ্যে আসে প্রায় 2.5 বছর পর। জানা যায় চিত্রনায়ক শাকিব খানই তার সন্তানের বাবা। এবার আবারও আলোচনায় চিত্রনায়িকা বুবলীর মাতৃত্ব। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন শবনম বুবলী। তবে উপস্থিতির চেয়েও বেশি নজর কাড়ে তার পোশাক আর হাঁটা চলার ভঙ্গি। ক্যামেরায় ধরা পড়ে বেবি বাম্পের মতো অবয়ব, আর তাতেই ফের নতুন করে প্রশ্ন, তবে কি দ্বিতীয়বার মা হতে চলছেন তিনি? সম্প্রতি এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বুবলী। সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের জালে আটকে রেখেছেন এই নায়িকা। দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক। তিনি তাকে সম্মান করেন। সাংবাদিকরা দর্শকদের সেই কৌতূহল তাদের কাছে পৌঁছে দেয়। সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি, ভিডিও বা কোনো প্রকার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত। কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা, সো এটা কারোই করা উচিত না। অনেকটা কৌশলী ভূমিকা নিয়ে বুবলী বলেন, তার মনে হয় ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আছেন, তাই এই আলোচনা আপাতত এখানেই থাক। আসলে আজকে আমরা যেহেতু একটা গ্ল্যামার প্রোগ্রামে আছি, ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই থাকে। আমি এটা অলওয়েজ সম্মান করি, কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেয়। সো আমার মনে হয় যে খুব সুন্দর হঠাৎ করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে একদম। চিত্রনায়িকা বুবলী আরও বলেন, অনেক সময় দেখা যায় তার কোনো মন্তব্য না নিয়েই তার নামে বক্তব্য জুড়ে দেওয়া হয়। শুটিংয়ে থাকলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, তাই বলে কথা না বলেই নিজের মতো বক্তব্য তৈরি করে দেওয়াটা সত্যিই দুঃখজনক। অন্তত একটা মেসেজ বা বার্তার মাধ্যমে তার মতামত নেওয়া উচিত। খুব জরুরি কিছু হলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয়, তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপাতত। কিন্তু ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে বুবলী বলেছেন বা ওনার বক্তব্য, এটা খুব দুঃখজনক। এর আগে গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এরপরে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে বুবলী কিংবা শাকিব খান কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় তাদের নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে শোবিজ পাড়ায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।